হাই, আমি আসানুর। আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার পরে পার্সেন্টেজ চ্যাপ্টারে অঙ্ক সলভ করার কৌশলগুলো তোমাদের হাতে চলে আসবে। এই ভিডিওটিতে কিছু নতুনত্ব তোমরা অবশ্যই পাবে। শুরু করছি। প্রথমে এক ছেলে আছে, তার নাম রাই। তার পকেটে কত টাকা আছে জানি না। বলা আছে পকেটে যা টাকা আছে তার 25% হয়। পকেটে যা টাকা আছে তার 25% 100 টাকা। তাহলে বলছে ওর পকেটে কত টাকা আছে। তো আমরা কি করি সাধারণত, যে ধরে নেই পকেটে আছে টাকা, টাকা ধরে নেই। তাহলে এক্স এর 25% মানে 100। তারপরে আমরা কি করি, এখান থেকে এক্স ইন্টু 25% মানে 25/100 ইকুয়াল টু 100। এখান থেকে এদিক ওদিক করে কেটে কুটে 25 দিয়ে 4, 25 100, 100 আবার 4 ওইদিকে কি গুণ হবে 400, তো বের হয়ে গেল। তো আমরা এইটাই করব, কিন্তু একটু আলাদাভাবে করব। তো আমরা কি করব, মনে রাখবে যে কোনো টাকা বা যে কোনো সংখ্যা, যে কোনো জিনিস নিজে পুরোটা নিজের 100% হয়। মানে এখানে যেমন বলা আছে কোনো টাকার 25%, মানে আমার উদাহরণে 25% মানে কত, 100 টাকা। তো আমরা এখান থেকে ঐকিক নিয়মে 100% বের করে নিব, কারণ আমরা এখনই শুনলাম যে 100% মানে পুরোটা। যে কোনো জিনিসের 100% মানে ওই জিনিসটাই পুরোটাই। তাহলে এখান থেকে 1% মানে আমরা বার করতে পারবো ঐকিক নিয়মে 100/25। আর 100% মানে এই যে 25 দিয়ে কাটবো 4, তাহলে 100% মানে আবার 100 দিয়ে হচ্ছে গুণ হয়ে যাবে, 4 আর 100 400 হয়ে যাবে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব। এখন এই অঙ্কটাতে আমরা দেখি বলা আছে একটি সংখ্যা যখন 40% বৃদ্ধি পায় তখন কত হয় দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু আগে শুনলাম যে কোনো সংখ্যা এমনিতে নিজের 100% থাকে, পুরোটা নিজের 100%, কিন্তু বলা আছে 40% বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে নিজের, এখন কি ওই সংখ্যাটি নিজের 100% আছে না, এখন সংখ্যাটি 40% বেড়ে নিজের কত পার্সেন্ট হয়ে গেছে, 140%। 140% মানেই হচ্ছে 3500। এখান থেকে ঐকিক নিয়মে আমরা 100% বের করলেই তো সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 1% মানে এখানে হবে 3500/140। শূন্য শূন্য কেটে দিব, কিন্তু আমরা বার করতে চাইতেছি 100%, তাহলে আবার 100 দিয়ে গুণ হবে। অল্প অল্প করে কাটতে পারি, তাহলে 100% যখন বার করব তখন এখানে 100 দিয়ে গুণ হবে। তার মানে পুরো ব্যাপারটা কি আসলো, 350/14 ইন্টু 100। 350/14 ইন্টু 100। এখান এখান থেকে আমরা কাটতেই পারি, 7 দোকানে 14, 5 7 35, একটা শূন্য। 2 দিয়ে আবার 100কে কাটতে পারি, 25কেও কাটতে মানে 50কেও কাটতে পারি, একটা হলেই হলো। ধরো আমি 2 দিয়ে 50কেই কাটলাম, 25, তাহলে 25 আর 100 মিলে 2500। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2500। পরের অঙ্কে বলছে একটি সংখ্যা যখন 50% বাড়ে তখন এত হয়, সংখ্যাটি কত। তাহলে এটা তোমরা নিজেই ট্রাই করো। এর পরের কোশ্চেন, যখন একটি সংখ্যার 30%-এর সাথে 49 যোগ করা হয় তখন ফলাফলটি নিজেই হয়। এর মানে কি, নিজেই হয় মানে 100% হয়ে যায়। তার মানে দাঁড়ালো এই যে কোনো সংখ্যার 30%-এর সাথে 49 যোগ করলে ওই সংখ্যাটার 100% হয়। নিজেই হয় মানে 100% হয়। তার মানে কি বোঝা যাচ্ছে, আমরা জানি কোনো সংখ্যার 30%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হবে, 49 যোগ হবে, এটা তো জানি সংখ্যায় 49 যোগ হবে, কিন্তু এদিকে খেয়াল করে দেখো 30%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হয়, অবশ্যই 70%। 70% যোগ করলে 100% হয়ে যাবে, মানে সংখ্যাটা নিজেই হবে। কিন্তু এখানে বলা আছে 30%-এর সাথে 49 যোগ করলে নাকি ওর 100% হয়। তার মানে দাঁড়াচ্ছে 70% মানেই 49। তাহলে এখন সংখ্যাটি কত বলছে, তাহলে সংখ্যাটা বের করব, 100% কত তাহলে বের হয়ে যাবে। তাহলে 70% মানে 49।
1% মানে 49-এর নিচে 70। আমি এখনো বেশি তাড়াহুড়ো করে ক্যালকুলেট করছি না, বা এইখানেও কাটা যায়। এবার আমি এভাবে কাটতেছি না, কারণ ওটা একটু বেশি বেশি হয়ে যায়। তোমরা পরে আস্তে আস্তে ওগুলো শিখতে পারবে। পরের ভিডিওগুলোতে চেষ্টা করব আরও একটু ছোট করে ক্যালকুলেশন করার। তো এখানে যদি আমি কাটি 7 7 49, নিচে 7 10 70, তাহলে এবার 100% মানে 100 দিয়ে গুণ হবে এই 7/10কে। এই যে 10 নিচে আর উপরে 7, তাহলে 7/10 ইন্টু 100। কেন? কারণ 100%-এর মান চাওয়া আছে, মানে পুরোটা সংখ্যাটা কত চেয়েছে। তা 0 0 কাটা 70 হবে সংখ্যাটা। পরের কোশ্চেনে যাই। এক্স এর 35%, ওয়াই এর 40% বরাবর, তাহলে এক্স ইস টু ওয়াই কত? তাহলে এক্স এর 35% ইকুয়াল টু ওয়াই এর 40%। এর মানে গুণ বোঝায়, গুণ চিহ্ন। তো আমরা যদি এক্স এর নিচে ওয়াই আনি, মানে এক্স ইস টু ওয়াই। ডান পাশে ছিল ওয়াই ইন্টু 40%, কিন্তু ওয়াই তো বা পাশে এনে নিচে দিয়ে দিছি, তাহলে ওইদিকে উপরে থাকলো 40%, আর নিচে আসবে 35%। এই যে বা পাশের 35%, ওইটাকে ওইদিকে নিয়ে গেলে নিচে চলে যাবে। এদিকে গুণ হয়েছিল উপরে, তাহলে নিচে যাবে। তাহলে এক্স ইস টু ওয়াই কত আসবে? 40% বাই 35%। আমরা না পার্সেন্ট পার্সেন্ট চিহ্ন উড়িয়ে দিতে পারি। কেন? পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে ভাগ, তার মানে 40-এর নিচেও 100 দিয়ে ভাগ আছে, 35-এর নিচেও 100 দিয়ে ভাগ আছে, তো ওটা ওই জন্য কেটে দেওয়া যায়। আচ্ছা, 40/35 কাটলে, 5 দিয়ে কাটলে উপরে আসবে 8, নিচে আসবে 7, মানে 8:60। এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, 5650-কে 15% বাড়ালে কত হবে? আচ্ছা, 5650-এর 100% তো ও নিজেই, তাহলে 15% বাড়ালো মানে এখন কত পার্সেন্ট হয়ে যাবে এটা? 115%। তার মানে 5650-এর 115% জিজ্ঞেস করা আছে প্রশ্নে। 115% মানে 115/100। 0 0 কাটা। এবার হয়ে যাচ্ছে ঝামেলা, এত বড় একটা গুণ করতে হবে। 565 আর 115 গুণ করলে কিছু একটা সংখ্যা পাবো আমরা, যেটাতে কোনো দশমিক থাকবে না, তাই না? পূর্ণ সংখ্যা গুণ করতেছি, কিন্তু নিচের 10-এর জন্য দশমিক একটা সংখ্যা সামনে চলে যাবে অ্যান্সারের। তাহলে আমাদের অ্যান্সারের দশমিকের হচ্ছে, দশমিকের পরে একটা একটা থাকবে সংখ্যা, মানে দশমিক যেহেতু একটা সংখ্যার সামনে চলে যাবে, তার মানে দশমিকের পরে একটা সংখ্যা থাকবে। তো এটা তো দেখা যাচ্ছে লাস্ট অপশনটা তো পুরোটাই দশমিকের পরে কোনো সংখ্যাই নেই, 0 0 মানে তো কিছুই নেই, তাহলে এটা হচ্ছে না। তার 3 নাম্বার অপশনটা যদি দেখি আমরা, তাহলে সেটাতে দশমিকের পরে 2টে ডিজিট, কিন্তু 2টে ডিজিট তো আসবে না, 10 দিয়ে ভাগ করলে একটা ডিজিট এর সামনে আসবে। এইবার প্রথম আর দ্বিতীয় দুটো অপশনেই কিন্তু দশমিকের পরে একটাই ডিজিট। এবার অনেকে বলবে 2টে ডিজিট দেখা যাচ্ছে, শূন্য দেখা যাচ্ছে শেষে। না, দশমিকের পরের সংখ্যায়, পরের অঙ্কগুলোর শেষে যদি শূন্য থাকে, সেই শূন্যর কিন্তু দাম নেই, মানে থাকা না থাকা একই ব্যাপার। অ্যাকচুয়ালি প্রথম আর দ্বিতীয় অপশনে দশমিকের পরে একটাই ডিজিট আছে, কিন্তু একই আছে, তাহলে তো গুণটা করতেই হবে। এখানে অনেক উপায় আছে, তো আমরা একটা উপায় মানে চেষ্টা করি, যেটা হচ্ছে গুণ আমরা করব কিন্তু পুরোটা করব না। যেমন এখানে 565 আর 115 গুণ তো করব কিন্তু পুরোটা করব না। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30 আর 2 32-এর 2, হাতে থাকবে 3, আর এগোবো না, বা সাইডে কি হয় হোক। আমরা এবার পরের স্টেপে চলে যাব। এক ঘর কাটা দিয়ে মনে আছে না, 1 দিয়ে গুণ করতে হয়। 1 দিয়ে গুণ করলে 5 অক্ষে 5, আর 6 অক্ষে 6, চলবে, আর এগোতে হবে না। আমরা এরকম কেন করলাম? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের না লাস্ট দুটো ডিজিট লাগে। দেখো, দশমিককে যদি আমরা খেয়ালে না নেই আর শেষের শূন্যকে খেয়ালে না নেই, তাহলে শেষে দ্বিতীয় অপশনের শেষে 55 আর প্রথম অপশনের শেষে 75। তো আমরা দেখব এইখানে কত আসে। এখানে আমরা খেয়াল করতে পাচ্ছি এইখানে 5 থাকবে, আর 5 আর 2 7, 75, মানে আমাদের অ্যান্সারে যা আসবে তার শেষে 75 থাকবে। কিন্তু ওই যে নিচে 10, ওই 10-এর জন্য কিন্তু দশমিক একটা সংখ্যার সামনে চলে যাবে।
তাহলে একটা সংখ্যার সামনে চলে গেলে 7.5, মানে প্রথম অপশনটা সঠিক হয়ে যাচ্ছে। এবার গুণের এই টেকনিকটা জানতে হবে যে এই হচ্ছে আমরা 2টা ডিজিট অবধি কিন্তু চেক করলাম। পরের বার স্টেপ যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু আরো এক ঘর কেটে আরো বা সাইডে চলে যাইতো গুণটা, মানে আমাদের এই 75-এ কিন্তু কোনো ফারাক পড়তো না। এর পরের অঙ্কে চলে যাচ্ছি। অনেক বড় একটা লাইন আছে, 360-এর 200%, এর 150%, বিশাল ঝামেলার ব্যাপার। তো আমরা কি করি, 360 এর 200% মানে 200/100, দুটো শূন্য কাটা যাবে, 2 থাকবে। তারপরে 150/100, আচ্ছা 150/100 করলে কি আসবে, একটা শূন্য কেটে 15/10 আসবে, তাই না? কিন্তু 15/10 মানে 1.5। ফির 40% মানে 4/10, একটা শূন্য কেটে 30% মানে 3/10, একটা শূন্য কাটলে। এবার আমরা জানি এই যে 1.5 মানে কিন্তু আমরা দেড় বলি বাংলায়, দেড় দেড়। দেড় দোকানে কত হয়? দেড়ের ঘরের নাম তো পড়ছেন কখনো? আচ্ছা, দেড় দোকানে মানে দেড়ের ডাবল 3 হয়। তো এটা কত হয়ে যাচ্ছে, 360 গুণ 3 গুণ উপরে 3×4=12/10 এবার না আমরা একটা অন্য উপায় সলভ করি, শূন্য শূন্য কাটা যাবে। এবার আমরা বুঝতে পারতেছি উপরে একটা পূর্ণ সংখ্যা আসবে, হুম, আর নিচে 10 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ভাগ মানে অ্যান্সারে কিন্তু একটা ডিজিটের সামনে দশমিক হবে। তো আমরা একটাই অপশন দেখতে পাচ্ছি এখানে, চতুর্থ অপশন, যেখানে একটা ডিজিটের সামনে দশমিক আছে। তো এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের অঙ্ক, 15% ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18% ইন্টু এক্স মাইনাস ওয়াই, বলছে এক্স এর মান কত। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা না এই পার্সেন্ট, এদিকের পার্সেন্ট এদিকের পার্সেন্ট কেটে দিতে পারি। কেন? কারণ এই পার্সেন্ট মানে নিচে 100, ওদিকের পার্সেন্ট মানেও নিচে 100। আবার এদিকের যে নিচের 100 আছে ওইদিকে গেলে উপরে যাবে, তো উপরের 100 আর নিচের 100 তো ওইদিকে গিয়ে কাটা যাবে, তাই না? পার্সেন্ট পার্সেন্ট এই জন্য সমান চিহ্নের দুই পাশে যদি গুণ অবস্থায় থাকে তো কেটে দেওয়া যায়। এইবার 15 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 15x প্লাস 15y ইকুয়াল টু ওইদিকে থাকবে 18x মাইনাস 18y, 18x মাইনাস 18y। এবার এক্স গুলো এক সাইড করবো, ওয়াই গুলো এক সাইড করবো। আমি ধরি যে আমি কি করতেছি, ওয়াই গুলো বা সাইডে করতেছি, তাহলে ওয়াই 15y বা সাইডে ছিল, তার সাথে ওই যে ডান পাশের মাইনাস 18y এইদিকে আসলে প্লাস 18y হয়ে যাবে। তার মানে কত হবে, প্লাস 18y হয়ে যাবে। আর ওইদিকে ডান পাশে এক্স ছিল 18টা, বা পাশে 15x, এই 15x গিয়ে বিয়োগ হয়ে 3x হয়ে যাবে 18x থেকে। 15 আর 18 মানে 33y হচ্ছে, 33y মানে 3x। এই 3 দিয়ে না 33কে কাটতে পারো, 3×11=33। কেন? কারণ 3 এইদিকে গুণ হয়ে আছে, এইদিকে আসলে তো নিচে ভাগ হয়ে যাবে, কাটাই যাবে। তার মানে আসলো 11y ইকুয়াল টু এক্স। কি আসলো, 11y ইকুয়াল টু এক্স। বলছে তাহলে এক্স এর কত শতাংশ ওয়াই। এবার এইখানে কোশ্চেনে লক্ষ্য করো কার পরে এর কথা আছে, এক্স, এক্স এর পরে এর কথা আছে, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই কত শতাংশ জিজ্ঞেস করছে। তো সব সময় পার্সেন্ট বার করার সময় যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখতে হয়, যেমন এক্স কে নিচে রাখতে হয়। তো এইখানে যদি আমি ওয়াই এর নিচে এক্স আনি, তাহলে ওই দিকে দেখো এক্স এর সাথে কিছু নেই, মানে এক গুণ হয়ে আছে ধরা যায়, তাহলে একটা থাকলো, আর এদিককার যে 11 ওই দিকে গেলে নিচে গেল 1/11। তো ওয়াই এক্স এর সাপেক্ষে কত, এটা কত পার্সেন্ট, শতাংশ কত, শতাংশ বার করতে গেলে দেখো যার রেসপেক্টে বলবে তাকে নিচে, যাকে টেস্ট করব তাকে উপরে, আর ইন্টু 100 দিতে হয়। তাহলে ইন্টু 100 করলে তো ডান পাশেও ইন্টু 100 করতে হবে। এবার এটা কিন্তু পার্সেন্টে আসবে। তো তোমরা যদি 100/11 ভাগ করি আমরা, তাহলে 9 সমস্ত 1/11 হয়। তার মানে দ্বিতীয় অপশনটা সঠিক হয়ে যাচ্ছে। এরপরের কোশ্চেন বলা আছে 1/
20 হলো 10/70 কত শতাংশ? তাহলে পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, তাহলে আমরা বললাম যার সাপেক্ষে বলবে তাকে নিচে রাখতে হয়। আচ্ছা 10/70 মানে তো 0 0 কেটে 1/7 না, এটা 1/7 কত শতাংশ? তাহলে যার সাপেক্ষে জিজ্ঞেস করে তাকে নিচে রাখতে হয়, তাহলে 1/7টা নিচে, আর উপরে কি থাকবে 1/20 ইন্টু 100। এই যে নিচের এইটা আছে, এটা ভাগ অবস্থায় আছে, এই যে ভাগ অবস্থায় আছে, গুণ করলে এটা উল্টে যাবে, মানে 1/20 ইন্টু 7/1 হবে ইন্টু 100, এটা পার্সেন্টে আসবে। 20 দিয়ে দেখো, 20 দিয়ে 100কে কাটলে 5 20 100, তাহলে 5 সাথে 35% অ্যান্সার। তাহলে দ্বিতীয় অপশনটা সঠিক হচ্ছে। পরের কোশ্চেনটা তোমরা চেষ্টা করো, 0.06 25-এর কত শতাংশ হবে? কত হবে? যার সাপেক্ষে জিজ্ঞেস করবে পার্সেন্টেজ বার করতে তাকে নিচে রাখতে হয়, আর উপরে রাখবো আমরা 0.06 ইন্টু 100, তাহলে এটাই পার্সেন্টে চলে আসলো। এবার এই 0.06-এর পয়েন্ট তুললে নিচে কত আসবে? 100 আসবে না? তাহলে নিচের 100 উপরে 100 কেটে দিই, তাহলে অ্যান্সার আসলো 6/25%। 6/25। আমরা যদি 6কে 25 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? অবশ্যই এই ভাগটা একটু টাফ মনে হচ্ছে, ভাগ করলে তো অ্যান্সার তো আসবেই, কিন্তু আমরা একটু অন্যরকম উপায়ে ধরে নেই যে এই নিচে আছে 25, নিচের 25কে 100 করে দেই, ইচ্ছে করে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে উপরেও 6কে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ ভগ্নাংশের তাই নিয়ম, নিচে যদি 4 দিয়ে গুণ করি তাহলে উপরেও 4 দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানটা ঠিকই থাকবে। তাহলে উপরে 4 6 কত হলো? 24, আর নিচে 4 25-এ 100 হলো, 24/100 হবে অ্যান্সার। আমরা জানি দুইটা শূন্য 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক দুইটা ডিজিটের সামনে চলে আসে, মানে 0.24, মানে 0.24, এই অপশনটা সঠিক। পরের কোশ্চেন, একটি সংখ্যার 65% মানে 91, সংখ্যাটা কত? ইজি ব্যাপার, 65% মানেই 91। তোমরা একটু পজ করে করতে পারো, 100% বার করলেই বের হয়ে যাবে। তাহলে 13 দিয়ে কাটি, 5 13 65, 7 13 91, মানে 5% মানেই 7, কিন্তু আমার লাগে 100%। তো ঐকিক নিয়মেও করতে পারো অথবা এইভাবে করতে পারো, আমরা যেহেতু 5 থেকে 100-তে পৌঁছাইতে পারতেছি, 20 গুণ করলেই কিন্তু 100% হয়ে গেল, তাই না? তাহলে ওদিকেও 20 গুণ করতে হবে, তাহলে 7 20 140 অ্যান্সার হবে। তো এইটা সঠিক অ্যান্সার। যখন কোনো সংখ্যা 8 দ্বারা বৃদ্ধি পায় তখন এটি নিজের 120% হয়ে যায়। আচ্ছা 8 বেশি হয়ে গেছে কোনো সংখ্যা তখন এটি নিজের 120% হয়। তাহলে কোনো সংখ্যার 100% থেকে যদি 8 বার বেশি করে দেই তাহলে 120% হয়। তার মানে কি বোঝাচ্ছে? কোনো সংখ্যা এমনিতে কত থাকে? 100%, তাই না? কিন্তু এখানে বলা আছে 8 বাড়ালে কত পার্সেন্ট হয়ে যায়? 120%। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে কি, যে এই 20% যে বাড়লো, এই 20% মানেই 8, এটা বোঝা যাচ্ছে। পার্সেন্টেজে যদি বলি কত পার্সেন্ট বাড়লো, অ্যান্সার হলো 20%, কিন্তু অ্যাকচুয়ালি বাড়লো কত? 8, তার মানে 20% মানেই তো 8। তাহলে 20% যদি 8 হয়, সংখ্যাটা জিজ্ঞেস করছে, তাহলে 100% কত? 20% মানে যদি 8 হয়, 100% কত? আমরা জানি এদিকে 100%-এ যেতে হলে ঐকিক নিয়মও করতে পারি, অথবা 5 দিয়ে গুণ করলেই যেহেতু 100-এ পৌঁছাইতে পারতেছি, তাহলে এদিকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 8 40 অ্যান্সার। এরপর বলছে 12.75%-এর সমতুল্য কোনটা হবে? তো 12.75% মানে 12.75/100। এবার আমরা দেখতে পাচ্তেছি তিনটে অপশনের নিচে কত আছে? 400। আমরা একটু অপশনটাকে কাজে লাগাই, অনেকভাবেই করা যায়। আমরা না নিচে 400 আনার চেষ্টা করি, তাহলে বলো তো নিচে 400 আনলে তো নিচে 4 দিয়ে গুণ করতে হবে, এখন উপরেও তাহলে 4 দিয়ে গুণ করি, দেখি টেস্ট করি যে নিচে 400 আসলে উপরে কত আসে। তো উপরে যখন আমরা 4 দিয়ে 12কে গুণ করব, 4 12 48,
আর 0.75কে যদি 4 গুণ করি তাহলে তোমাদের জানা উচিত যে 3 হয়ে যায়। 0.75 4 গুণ করলে 3 হয়ে যায়। তাহলে উপরে কত হবে? 4 × 12 = 48 আর 3 × 51 হয়। মানে মুদ্রা কথা 4 দিয়ে 12.75কে গুণ করলে 51 হয়। আমরা দেখতে পাচ্ছি থার্ড অপশন মিলিয়ে যাচ্ছে। যদি 400 আনার পরে কোনোটা অপশনও মিলতো না, উপরে 51 আসতো না, 37ও আসতো না, 41ও আসতো না, তাহলে বোঝা যেত অবশ্যই 1 নাম্বার অপশন সঠিক। পরেরটা, যদি A1 A2-র চেয়ে 19 গুণ বেশি হয় তাহলে A2 A1-এর চেয়ে কত শতাংশ কম? তাহলে আমরা কি দেখলাম? A1 একদিকে লিখি A1 ইকুয়াল A2, কিন্তু এইটা তো ইকুয়াল না। কেন? কারণ A2-র চেয়ে 19 গুণ বেশি বলছে, তার মানে A2-র সাথে আরো 19 গুণ যোগ করা লাগবে, বেশি যে 19 গুণ, তাহলে 19 A2 বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে A1 মানে 20 A2, তাই না? A2-র চেয়ে 19 গুণ বেশি মানে A2 প্লাস 19 A2, 19 গুণ বেশি, এক্সট্রা 19 গুণ, মানে 19 A2 বেশি আছে, এক্সট্রা বলতে আর A2-র চেয়ে 19 গুণ বেশি, A2 প্লাস 19 A2। আর যদি শুধু বলতো A1 A2-র 19 গুণ তাহলে আমরা লিখতাম A1 = 19 A2, কিন্তু যখন বেশি বলবে তখন এইভাবে লিখতে হবে। তো আমরা না এইখানে অনুপাতটা আনি, A1 এর নিচে A2 কে আনি, ইকুয়াল টু তাহলে 20, 20-র নিচে কিছু নাই, 1 আসবে, এদিকে তো কিছু নাই, 1 গুণ ছিল, 1 আসবে। কার রেসপেক্টে জিজ্ঞেস করছে? বলছে A1 এর চেয়ে, A1 এর রেসপেক্টে, তাহলে A1টাকে নিচে রাখতে হবে, তাহলে A1 নিচে আর A2টা উপরে রাখি, A2টা দেখি কত শতাংশ কম হয়। আচ্ছা, A1কে না তোমরা 20 ইউনিট ধরতে পারো, A1 এর সাথে 20 আছে, আমরা ছোটবেলায় অঙ্ক করতাম A1:A2 20:1, মানে A1কে ধরতাম 20কে, A2কে ধরতাম 1কে। তাহলে তাহলে বলো তো A2-র জায়গায় 1কে, A2কে 1কে ধরে নেই, আর A2 সরি হ্যাঁ A1কে 20কে ধরে নেই। তাহলে এবার বলছে A1 এর রেসপেক্টে, তাহলে A1টাকে নিচে, মানে A1 এর মান কতকে? 20কে, ওটাকে নিচে রাখলাম। আর A2-র মান হচ্ছে 1কে, কিন্তু এখানে জিজ্ঞেস করেনি যে A2টা A1-এর চেয়ে কত কম, কত পার্সেন্ট, A2টা A1-এর কত পার্সেন্ট এটা বলেনি, বলছে কত পার্সেন্ট কম, কত শতাংশ কম। তো আমরা দেখতে পাচ্তেছি 20-কে চেয়ে 1কে কত কম? 19কে কম। তার জন্যই আমরা উপরে 1কে না লিখে 19কে লিখবো। এখানে দুই ধরনের কোশ্চেন হয়, যদি বলে কত কম তাহলে বোঝা যায় যে 20-কে চেয়ে 1কে কত কম, 19কে কম, তাহলে উপরে কম কম কতটা ওইটা লিখতে হবে। আর যদি বলতো যে A2 A1-এর কত পার্সেন্ট, তাহলে A2-র মানটাই বসিয়ে দিতাম, মানে 1কে উপরে বসাইতাম, তাহলে ইনটু দিয়ে 100। তো আমরা বুঝতেই পারতেছি 100%, যে এই 20 দিয়ে এই 100কে কাটা যায়, 5 20 100, কে কে কাটা যায়, 5 19-এ 95%, এই যে পার্সেন্টটা সহ 95% অ্যান্সার। এর পরেরটা আশা করি তোমরা পারবে, যে এল এম এর চেয়ে 3 গুণ বেশি, সেম ব্যাপার, এল এম এর চেয়ে 3 গুণ বেশি, তার মানে এম এর চেয়ে বেশি কত গুণ? 3 গুণ, তাহলে m + 3m, তাহলে এল = 4m হবে। এল আর এম এর রেশিও মানে অনুপাতটা বের করে নিই, তাহলে 4 কিছু নাই মানে 1। বলছে এল এর চেয়ে কত শতাংশ কম, কে কম? এম। তাহলে কম কতটা সেটা জিজ্ঞেস করছে, তাহলে এটাকে এম কে 1কে আর এল কে 4কে ধরি, তাহলে কত কম? এল যদি 4কে হয়, এম যদি 1কে হয়, তাহলে কম তো 3কে, 3কে কম, কার রেসপেক্টে, কার সাথে তুলনা করা আছে? এল এর চেয়ে, তাহলে এল এর মানটা নিচে, 4কে নিচে, ইন্টু 100। তো এটা বোঝাই যাচ্ছে কে কে কাটা 4 25-এ 100 হবে, মানে এটা পার্সেন্টেজে আছে, কিন্তু 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ, 3 25-এ 75% বা 75%, মানে সেকেন্ড অপশন সঠিক। L1 আর L2 দেওয়া আছে, L1 L2-র চেয়ে কত শতাংশ কম বলা আছে। এই অঙ্কটা আমরা আমরা মানে আমি জানি তোমরা পারবে, কিন্তু একটা নতুন পদ্ধতি শেখাই, মানে নতুন একটা জিনিস শেখাই, যে এটা দুই ভাবে করা যেতে পারে।
কার থেকে কত, L2 থেকে কম, তাহলে নিচে L2 মান, তাহলে নিচে L2 মান হচ্ছে 729। এবার উপরে উপরে কত কম, মানে 243 কত কম 729-এর চেয়ে, এই কমতিটা মানে কম কতটা ওইটা উপরে লিখতে হবে, মানে বিয়োগ করে লিখতে হবে। তাহলে বিয়োগ করব, লিখবো, ইন্টু 100 লিখবো, তাহলেও অ্যান্সারটা আসবে। কিন্তু আমি বলি L1 আমরা এখানে ধরো L1 লিখলাম, এখানে L2, আমরা না L1 আর L2-র অনুপাত বের করি, মানে L1 243 অনুপাত কেন বের করতে চাইতেছি, এখানে দেখেই বোঝা যাচ্ছে 3 24-এ 72 হয়, মানে এইটার 3 গুণ হয় 729, মানে এই 243 দিয়ে 729 3 বার কাটা যায়, 243 দিয়ে 729-কে 3, আর এই 243-কে কাটলে 1, মানে 1:3 হইলো না, L1:L2 কত হইলো 1:3। তাহলে অনুপাত বের করলেও না অ্যান্সার কত পার্সেন্ট কম কত পার্সেন্ট বেশি একটা আর একটার চেয়ে, বা একটা আর একটার কত পার্সেন্ট, এগুলো একই আসে, মানে অনুপাত থেকে বার করলেও যা আসবে অ্যাকচুয়াল মান থেকে বার করলেও তাই আসবে। তা আমরা কাটাকাটি করলে অনুপাতে আনলে ছোট হয়ে যায়, সহজ হয়ে যায়, সেই জন্যই আমরা অনুপাতে আনলাম। তাহলে কার থেকে কম, L2 থেকে, তাহলে L2-র মানটা নিচে, L2-র মান, L2-র তো অনুপাত 3 আছে, তা এটাকে অনেকে 3K ধরে ছোটবেলার হিসেবে, অবশ্য কে না ধরলেও হবে, কারণ আমরা জানি কে তো কাটাই যাবে উপরের সাথে। এই যে উপরে লিখবো কত কম, আচ্ছা L1 তো 1K ধরবো, তাহলে কম কতটা, L1 কতটা কম, এটা যদি 1K হয়, এটা যদি 3K হয়, কম কত, 2K কম হলো না, 1K আর 3K-র মধ্যে ডিফারেন্স 2K ছোট হবে L1 কার রেসপেক্টে, L2-র রেসপেক্টে, মানে L2-র সাপেক্ষে, ওই জন্য ওটা নিচে, ইন্টু 100%। কে কাটা 2/3 ইন্টু 100%। অনেকে শতকরার ক্ষেত্রে এইগুলো মনে রাখে যে 1/3 মানে পার্সেন্টে আনলে কত আসবে, ওই হিসেবে বার করে। তো আমরা যদি 2 100 মানে 200-কে 3 দিয়ে ভাগ করি, তো 66.66 আসবে। অনেকে মনে রাখে যে 1/3 মানে 33.33%, তাহলে 2/3 মানে 2 দ্বিগুণ হবে, 66.66%। পরের কোশ্চেন, পি শতাংশ পি ইকুয়াল টু 729, পি কত, পি শতাংশ পি মানে পি পার্সেন্ট ইন্টু পি ইকুয়াল টু 729। আচ্ছা এই পি পি গুণ করলে পি স্কোয়ার হবে না, আর পার্সেন্ট তো নিচে 100 ইকুয়াল টু 729, তাহলে এই 100টা ওইদিকে উপরে গেলে গুণ হবে, মানে পি স্কোয়ার হবে 729 ইন্টু 100, পি স্কোয়ার হবে 729 ইন্টু 100। আমরা অনেক সময় বলি যে এই দিককার স্কোয়ার তুলে দিলে ওই দিকে গিয়ে রুট হয়ে যায়, তো যদি মানে যে যেভাবে করে আর কি, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে ভুলে আসার কোনো চান্স নেই। আচ্ছা পি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পি ইকুয়াল টু রুট হয়ে যাবে 729। আমরা স্কোয়ারগুলো না অন্তত 30 অবধি স্কোয়ার মনে রাখলে বেশ সুবিধা হয়, এটা দেখে বোঝা যাচ্ছে এটা 27-এর স্কোয়ার, মানে রুট থেকে বাইরে আসলে 27 হয়ে যাবে, আর 100-র রুট তো আমরা জানি 10, তাহলে 270 অ্যান্সার। এরপরের কোশ্চেন, এ বি এর চেয়ে 20% বেশি, তাহলে বি এর চেয়ে কত পার্সেন্ট কম, এটা অনেকটা আগের মতো যে এ ইকুয়াল টু বি করে দিলাম, কিন্তু না এটা তো হবে না, এ তো বেশি, কত পার্সেন্ট বেশি, বি এর 20% বেশি। আচ্ছা বি নিজে নিজের কত পার্সেন্ট, 100%, কিন্তু 20% বেশি বলছে, তার মানে বি এর 120% যা হবে এও তাই হবে। তো আমরা যদি এ এর নিচে বি কে আনি, অনুপাত বার করি, তাহলে এদিকে রইল 120%-এর জন্য নিচে 100, কাটলে দেখো উপরে আসবে 6, নিচে আসবে 5, 2 দিয়ে কাটলে 6/5, তার মানে এ কে 6K আর বি কে 5K ধরতে পারি। তাহলে বলছে কার রেসপেক্টে, এ এর রেসপেক্টে, এ এর চেয়ে কত পার্সেন্ট কম, তাহলে এটাকে নিচে রাখতে হবে, এর মান কিন্তু 6K। উপরে উপরে বলছে কম কতটা, মানে বি তো 5K ধরবো, কিন্তু না 5K বসাবো না, কারণ কম কত বলছে, তাহলে এ 6K বি 5K, তাহলে কম কতটা 1K বা খালি কে, মানে 1K কম ইন্টু 100%।
তো আমরা কে কেটে দেই 1/6 দিয়ে 100%কে আমরা কি করব, যে ভাগ করে দিব। তো বোঝা যায় 6 16 96 হয়, মানে 16 দিয়ে আরো কিছু একটা আসবে। তো এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে 16.6%। এর পরের কোশ্চেন, x 50 y 25 হলে y এর চেয়ে কত পার্সেন্ট কম, এটা তোমরা বের করবে। পজ করে চেষ্টা করো, না পারলে এটা দেখে নাও। এখানেও দেখা যাচ্ছে এক্স আর ওয়াই এর রেশিও বার করা সহজ হবে, না বার করলে হবে, সহজ ডেটা দেওয়া আছে। এক্স এক্স আর ওয়াই এর যদি আমরা রেশিও বার করি, অনুপাত বার করি, এক্স এর জায়গায় 50 লিখি, ওয়াই এর জায়গায় 25 লিখি, কাটলে 2:1 হবে। বলছে এক্স ওয়াই থেকে কত শতাংশ বেশি। এক্স তো 2K, ওয়াই হচ্ছে 1K, কত শতাংশ বেশি? এমনিতে বেশি কত? 1K। 2K 1K চেয়ে কত বেশি? 1K। কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে, মানে নিচে আসবে 1K, বেশি কত? তাও 1K ইন্টু 100%। একটা জিনিস জেনে রাখা দরকার, 1K আর 1K কাটলে ওই 100%ই আসবে অ্যান্সার। পরের কোশ্চেন, এটি শেষ কোশ্চেন। 40 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 30 জন মেয়ে, ছেলেদের শতকরা হার কত? আচ্ছা, এই হলো ছেলে এস, এই হলো মেয়ে। বলছে 40 জন শিক্ষার্থীর একটি ক্লাসে 30 জন মেয়ে, তাহলে 30 জন মেয়ে। আচ্ছা, আমরা ইংরেজিতে বেশি বুঝি, এই হলো গার্ল, এই হলো বয়, এই হলো বয়, এই হলো গার্ল। 30টা মেয়ে, বয় আছে তার মানে 10টা। তো জিজ্ঞেস করছে ক্লাসে ছেলেদের শতকরা হার কত। শতকরা হার ছেলেদের কত হবে? যদি আমরা উপস্থিত কোনো লোকের শতকরা হার বার করি, তাহলে টোটালটাকে নিচে রাখতে হয়, টোটালের রেসপেক্টে বার করতে হয়। টোটাল তো 40 জন, তার মধ্যে বয় আছে 10 জন, ইন্টু 100%, তাহলে ছেলেদের শতাংশটা বেড়ে যায়। তো এখানে 0 0 কাটা, 4 দিয়ে 100 কাটলে 25% আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।